সো হ্যালো বন্ধুরা, আজকে আমি চালু করতে চলেছি আমাদের জিমের ফার্স্ট ভিডিও, ফার্স্ট ব্লগ বলতে পারো আমার চ্যানেলের। আর আজকে জিমের মধ্যে যাব, আমরা জিমের মধ্যে গিয়ে কী কী দেখতে হবে, এক্সপিরিয়েন্স, জিমের লোকেশন সব কিছু আমি তোমাদের দিয়ে দেবো। আমাদের দাদার জিমটা চ্যাংড়া জোড়া মন্দির থেকে পুরো একদম আমাদের চিনার পার্কের মধ্যে সবচেয়ে বড় জিম, ঠিক আছে? তোমরা ওখানে গিয়ে খুব ভালোভাবে ফ্যামিলিয়ারিটি, ওয়েদার পাবে, সব কিছু পাবে, ঠিক আছে? তো টাইম ওয়েস্ট করে চলো আজকে জিমের মধ্যে যাওয়া যাক। এটা হচ্ছে কি আমার পাড়ার এলাকার থেকে একটু দূরে, একটু মানে ঠিক 3-4 মিনিট দূরে, কিন্তু এটা বিপাড়া সোজা কথা। এটা হচ্ছে বিদ্যাসাগর পল্লী। এখন এখান দিয়ে শুয়ে যাবো যদ্দাবাগান, এখানে সব সময় উঠে গেছে। সত্যি কথা বলবো, খুব ইরিটেটিং লাগে যখন লোকগুলো আমার ক্যামেরার দিকে চাই করতে করতে দেখে। প্রথম ব্লগিং করতে বেরিয়েছি, প্রথমবার এরকম করতে করতে আমি যাচ্ছি, আর লোকগুলো আমার ক্যামেরার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছে। এই ট্যাপ ট্যাপ করে টাকাটা আমার একদম পছন্দ না। তাও ঠিক আছে, চলো আজকে জিমে গিয়ে যে কতজন ড্যাপ ড্যাপ করে দেখবে আমার ক্যামেরার মধ্যে, সেটাই আমি ভাবছি। এইটা হচ্ছে গিয়ে যদ্দাবাগান, ঠিক আছে? এটা ভালো জায়গা, এখানে বাস ধরি, স্কুলে ধরতাম, এখন কলেজের বাস ধরি। এটা তো বাদিদা, এটা আমার কনফিডেন্সিয়াল জায়গা, এখানটায় বড় লোকরা আসে, রিল দেওয়ার। কাকাও ক্যামেরায় দেখতে দেখতে যাচ্ছে। চলো ঠিক আছে, কিন্তু সত্যি বলছি আমার হাত না বিভৎস ব্যথা করছে, কারণ আজকে আমি ট্রাইপডটা দিয়েও ধরতে পারিনি, আমার নর্মাল হাতে হয়ে গেছে। আর আমার হাতে এত জোর নেই যে একই পজিশনে ধরে রাখবো, আমি ধরে আছি। দেখা যাক, একটা ট্রাইপড তোমাদের বিষয়ে কিনতে হবে। কমেন্টে বলো ভিডিও কেমন হয়েছে। দিন করছি, জানিয়ে বহুত চোদন খাচ্ছি। দেখতে যাচ্ছে আমাকে, দাদু ভাবছে যে কী করছে সকাল সকাল। আমি কিছুই করছি না গাইজ। সকালবেলা ঘুম দিয়ে উঠেছি বলে গলাটা এরকম লাগছে, কিছুক্ষণ পর আমার গলাটা ছেড়ে দেবে, তখন আরও ভালো হয় ভিডিও হবে। আগে রাস্তায় মারা দাও। এইবারে আমরা প্রায় জোড়া মন্দিরে এগিয়ে, যেখানে আমার মা কারেন্টের বিল জমা দিতে আসে, বিলের টাকা, বিল না, সেখানে আমরা প্রায় পৌঁছে গেছি। যেটা হচ্ছে এই সামনের বিল্ডিংটা, এখানটা হচ্ছে আমাদের পুরো এই চত্বরের বাইরেরও কারেন্টের বিল ইস্যু হয়। হাঁটতে হাঁটতে জীবন বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যেতে হবে। একটা সাইকেলও কিনতে হবে, সাইকেল কিনলে এই প্রবলেমটা আর হয় না ফেস করতে, যে এতটা আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। কিন্তু হেঁটে আবার একটা মজা আছে, যে আমি হেঁটে গেলে এদিক ওদিক আনন্দ নিতে নিতে যাই, ভালো একদিকে। এটা হচ্ছে কি জোড়া মন্দির থেকে একটু এগিয়ে, জোড়া মন্দির বাস স্টপ তোমরা বলতে পারো। সকালের আলো খুব ভালো লাগছে, কিন্তু এটা সকাল না, এখন প্রায় বেলা হয়ে যাবে, আর 1 ঘন্টা পেরোলে 10টা বেজে যাবে, কারণ 9টা বাস যায়। আর আমি জিমে যাওয়ার কথা ছিল 9:30, কিন্তু আমি উঠেছি 9টা। মেন রোড, গাড়ি ঢুকছে, আমাকে আপনাগুলো পার করতে হবে, সেটা আমি করছি। কেউ আছে? এই যে এটা হচ্ছে বাস স্টপ, ঠিক আছে? সবার মর্নিং ওয়াক করে বাড়ি চলে যাচ্ছে, আর আমি সবাই জিমে ঢুকছি। ভালো কথা। চলো, আমাদের জিমের ব্যানার। আর তোমরা ঠিক এক্স্যাক্ট জ্যাংরা চৌমাথা নামবে, এখানে হচ্ছে আমাদের জিম, ফিটনেস মান্ত্রা। পোস্ট লাগাইনি, তাও এখানে ঠিক আছে। সবার মনে হয় জিম হয়ে গেছে, আমি এখন জিমে ঢুকছি, ঠিক আছে?
চলে আসুন চলে আসুন। হ্যাঁ সব চলছে। রাজা জি রাজুদার সাইকেল ওখানে আমার দাঁড় করানো, রাজুদা ভাই কিস্তি মারতে চলেছে। চলো আমাদের জিম হচ্ছে পুরো আন্ডারগ্রাউন্ডে, কুবের সম্পত্তি থাকে। ডুকি 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 আল হাবিবি। চন্দন ভালো করে বল চকুরি দাঁড়া পরে আস। এর মধ্যে পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের জিম, ঠিক আছে? আমি পুরোটা তোমাকে আজকে দেখানোর চেষ্টা করবো। আর আমি এখনো আমার খুব ভয়ও লাগছে, কারণ আমি কোনোদিন ভিডিও করিনি, তাই এরকম অবস্থা। আমি যে ড্রেসিং রুমে আছি আমি ভিডিওর ঠিকটা দিচ্ছি। সব ঠিক আছে, দেখা যাক কী হয়। কোভিড চিন্তা ভাবনা সবার আছে। হ্যাঁ টার্কি। এই ছোট ভাই পালিয়ে গেছে, ছোট ভাই এখন ছোট ভাই মারতে দিচ্ছে না। ছোট ভাই এই রাজুদা চলো শুরু করি। কি আজকে বলেছে ওয়ার্কআউট চেঞ্জ করবে? ইনক্লাইন ডাবল প্রেস, ইনক্লাইন ডাবল ফ্লাই, একটা বলাটাতে শুরু করি, রাত্রি মারতে হবে আজকে। ফ্ল্যাট ডাবল প্রেস, টেবিল ক্রস, ফুল ওভার, তারপরে পায়াল বার এক্সটেনশন মারতে হবে, পায়াল বার অবশ্যই, ওটাতে তো মেন আসবে, মেন তো মেন দুধগুলো আছে। 5টা করে সেট। শুরু কর, আমি তোকে বলে নেবো। আচ্ছা ঠিক আছে। এখানে মেনলি আমি একটা চেষ্টা করছিলাম না, তারপরে আর ভাবছি যে উঠবো। হ্যাঁ তারপরে আমি অলিম্পিকের মতো নিজেকে ভাবলাম, ভেবে প্রচুর উপরে উঠলাম, আবার টপ করে পড়ে গেলাম। আর পাচ্ছি না আমি, রাজুদা হচ্ছে না। তারপরে রাজুদার সামনে আমি চেষ্টা করলাম নিজের দুঃখের কথা বলার, অনেক ভালোভাবে কিন্তু দাঁত কেটেছে, কিন্তু আমার উঠতে একদম ভয় লাগছিল, ফাটছিল। রাজুদা দিক আমাকে বলছে ওঠ ওঠ, আর আমি এদিকে বলছি বাড়া আমি পাচ্ছি না, তুমি এসে আমায় দেখাও। তারপরে 2-3 মিনিট ধরে দাদা ভাইয়ের মধ্যে দুম দাঁড়া তর্কাতর্কি মারামারি পরে রাজুদাকে অনেকক্ষণ পরে আমি কনভিন্স করলাম, চলো উঠে একটু দেখাও। বলছে সাদা যদি আমি উঠে যাই কিছু করবি, কী করবি দেখ। উঠলো, আমি ল্যাদ খাচ্ছি, আমার তো জীবন বেরিয়ে যাচ্ছে। তুমি এই কথাটাকে বলে দিই, এটা হচ্ছে আমাদের ছোট ভাই যে বসে আছে, যে এটা পিজুসদা। আমি আবার কিছুক্ষণ পরে নিজের মান সম্মান ডোবাতে দাদা, আমি আবার প্যারাল বার না ওটা কী বলে জানি, ওটাই চেষ্টা হাত ফাত মারার পরে আর না পাইরে আমি আবার গেলাম পুশ আপ, যেটা আমার দিয়ে আবার হচ্ছে না, কারণ আমার বডি ওয়েট একটু বেশি বেড়ে গেছে। তাও দেখি চেষ্টা করছি, কারণ দাদারা এত কনফিডেন্স দিয়েছে যে কিছু বলার নেই, কনফিডেন্সের পুরো একদম জাক খাইয়ে দিয়েছে। আর নামতে পারছি না, ভালো লাগছে না। পুশ আপটা ধীরে ধীরে অনেক বছর পর পুশ আপ করছি, আর নামছে না, নামছে না। তাও অনেকক্ষণ কঠিন প্রচেষ্টার পরে আমি তাও মনে হয় মোটামুটি 5-6টা তো মারতে পারলাম, ঠিক আছে দেখা যাক। আর এবার আর আসছে না বডিতে, রাজুদা চক করে বুট কার ফাটছে আমার, কারণ এতক্ষণ ধরে আমার চেস্ট মারার পরেও এইগুলো মারাচ্ছে আমাকে। আমি তোমাদেরকে পুরো ওয়ার্কআউট তো দেখাতে পারছি না, কিন্তু আমি অনেক খাটনি করেছি। পুশ আপটাই খালি আমার কাছে বেশি খাটনি, আমার হাতগুলো ছোট হয়ে গেছে। একটু দেখি আশেপাশে কাউকে দেখতে পাই নাকি, কে এলো রে না। ও পিজুসদা এসছে আমার সাইডে, কিছুটা জ্ঞান দিল আমাকে, আমি শুনতে পাইনি। সব ঠিক আছে, কিছুক্ষণ আমি দাঁত কেলিয়ে নিয়েছি, যে আমার মানে এমনি তো ডুবে গেছে মাটিতে নিবজ্জিত। একটু বসে একটু ল্যাদ খাই, কিছুটা চুলকাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইবার একটু তুলে নিয়েছি আমার মান সম্মান পার্টিতে, আর আমি আমার ল্যাদ খাচ্ছি।
কিছুদিন পর না মানে সুমো পালোয়ান হয়ে যাবে, মানে রাজুদাকে কিছু একটা বলছে, আমি রাজুদাই মনে হয় সাইডে দাঁড়িয়ে, হ্যাঁ রাজুদাই এসছে হয়তো, কারণ এখন কী আর বলবো, আর তুই করে নি আবার, কারণ আমি এই হয়েছে কি আমার ওয়ার্কআউট, আমি র্যাত খেতে খেতে ওয়ার্কআউট বাড়ি, কারণ এখন আমার গায়ে একদম এনার্জি নেই, বডি ওয়েট প্রচুর বেড়ে গেছে, আমি ল্যাট খাচ্ছি আবার। এই টাইমে দাদা আমার সাইড দিয়ে পাস হচ্ছে, দাদা আমাকে দেখতে দেখতে যাচ্ছে, দাদাকে মানে কিছুটা বলছে রাজুদা, তাই না? আমি ভাবলাম ওটা আমাকে দেখতে দেখতে যাচ্ছে দাদা, কিন্তু রাজুদার সাথে কিছু একটা কমিউনিকেশন করছে, আমি জানি না। আমি একটু জানার জন্য একটু সামনে নিয়ে গিয়ে বসলাম, দেখি তারপরে ছোটো ভাই আসছে, আমাদের বীর পালোয়ান ছোটা ভীম, টুক টুক করতে করতে আসছে একদম টিম্বাকটুর মতো, তারপরে তার সাথে কিছু চন্দন নদীর দিয়ে আসছে, নাক খুঁড়তে খুঁড়তে ক্যামেরা দেখে ফেলেছে, চন্দন ঢুকে গেল ভেতরের মধ্যে। আমাকে কেউ তো পাত্তা দাও, আমি এমনি ওয়ার্কআউটে প্রচুর ল্যাদ খাচ্ছি, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, দাদাও পাত্তা দিচ্ছে না। আরে দেখো, আরে দাদা, আরে রাজদা, কেউ দেখো আমাকে একটু, কেউ দেখছে না আমাকে, আরে দেখো আমি বসে আছি, এইদিকে দেখো। হ্যাঁ এতক্ষণ পর রাজুদা মনে হচ্ছে চাঁদ দিয়ে দেখতে পেয়েছে, হ্যাঁ এবার পারলে এবার, হ্যাঁ এটা কীভাবে মারবো, হ্যাঁ তা একটু বোঝালে যে বসে মারতে পারবো আমি, আর আমি নিজস্ব পেটের এক্সারসাইজ করছি। চলো শুরু করি। দাদার এই করার পর একটু এনার্জি পেয়েছি পুশ আপ মারার জন্য। 1 2 রনি কোলম্যান, শিবম স্টার, গ্রেট খালি, আরও কেউ আছে মহাবলী, আর মারতে হবে। 1 2 আর আসছে না, আর 3, আর গায়ে জোর নেই, আর 4, আরে মাধবী হচ্ছে না আজকে ওয়ার্কআউট, ভালো লাগছে, পারবো না আজকে। আমার অবস্থা দেখো, আর এখানে দাদু এসছে, দাদুর জারে হেভি স্ট্যামিনা, আর আমার জার তো, আমার জার ফেটে গেছে। তো এতক্ষণ পর আমার জিমের প্রায় সব ওয়ার্কআউট শেষ হয়ে যায়, নিজের মান সম্মান ডোবানো হয়ে যায়, তো আমি সবাইকে টাটা বলতে বলতে যাচ্ছি, কারণ আমি জানি আমি আবার কালকে সবার মাথা খাবো, শুরু হয় টাটা। রাজুদার সাথে কিছু কথা হচ্ছে, টাটা রাজুদা সবাইকে টাটা বলছে, এবার রাজুদার সাথে আমার স্টাইল চ্যাক ছুই ছুই ছুংচা ছি হুই। রাজুদা প্রতিবারকার মতো আবারও ভুলে গেছে, ঠিক আছে আমাকে শিখিয়ে দিয়েছে তারপরে ভুলে গেছে, এবার চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। চলো ফাইনালি আমার জিমটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আজকে আমি মারলাম চেস্ট আর ট্রাইসেপের ভিডিও আমি তোমাদের দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু আসলে আমার ট্রাইপডটা এত সুন্দর তো, হট করে দেখি ট্রাইসেপের একটা পা খুলে বেরিয়ে এলো আমার হাতে। তাই ট্রাইসেপটা দুটো পাতে তো হবে না, 3টে পা লাগবে, তাই ট্রাইসেপটা হয়তো আমাকে আবার চেঞ্জ করতে হবে, হয়তো শিওরলি আমাকে চেঞ্জ করতে হবে। ওই কারণেই ভিডিওগুলো কীভাবে বানাবো আমার কাছে এখন খুব চাপের ব্যাপার। দেখো ওয়েদার যা না, পুরো একদম আগুন, আর দুদিন এরকম যদি বেরোনো হয় আমি শেষ। তারপরেও দেখা যাক, এবারে আমি যাচ্ছি আমার রিক্সা ধরতে, কারণ আমার বাড়ি এতে লেট হয়ে গেছে, আমাকে রিক্সা আমার ধরতেই হবে। চেক করে রাস্তায় পার করে নিয়েছি, কালীমার মন্দির। আমি আমার রিক্সাটা নিতে যাচ্ছি, দেখি এখান থেকে কত নেয়, তো দেখবো। আমি এবার রিক্সায় করে বেরিয়ে যাবো, মানে যা ওয়েদার, আগে বললাম টাকার সাথে চাই দেবো। বাড়ি ঢুকছি, কারণ আমার আজকের কর্মকাণ্ড শেষ, এর মধ্যে চান করবো, গোলপাট করবো, ঠিক আছে? তো ভিডিওতে আমার দিনটার সব ব্যাপারে দিয়ে দেবো।